আমরা জাতি হিসাবে খুব কিন্তু অসহিষ্ণু হয়ে গেছি এবং আমাদের কোনো ধৈর্য কোনো কিছু নেই। আগে আপনারা মানে এই যে দুই একটা ভাই আছে তো একটু আমার সমান বয়স না, বাট একটু বয়স্ক যারা, তারা আপনি দেখছেন যে সমাজে কোনো কিছু একটা মানে খারাপ কাজ ঘটনা বা ঘটতে থাকলে লোকজন কিন্তু ঝাঁপে পড়তো ওইটা প্রতিহত করার জন্য, যেন ওইটা ঘটনাটা না ঘটে। কিন্তু আজকাল কিন্তু এই জিনিসটা খুব কমে গেছে, সবাই ওই ভিডিও করার জন্য ব্যস্ত থাকে। বাট সে যদি ওই ভিডিও বা ওই মোবাইলটা যদি তার দিকে ছুঁড়েও মারে, ওইটাও কিন্তু একটা বড় ধরনের ইম্প্যাক্ট হয়। কিন্তু আমাদের দেশে কিন্তু এই জিনিসটা কিন্তু কমে যাচ্ছে। এই ভাইয়া যারা বড় আছে এরা আপনারা দেখছেন, আগে কোনো একটা ঘটনা ঘটে, এটা কিন্তু একটা কোনো কিছু ঘটনা ঘটলে আমাকে ধর্মেও আছে, কিন্তু এটা একটা ইমানি দায়িত্ব আপনি কিন্তু এটা প্রতিহত করা। কিন্তু আমাদের ক্ষেত্রে দেখবেন যে জনসমক্ষে একটা ঘটনা ঘটে যাচ্ছে, কিন্তু কেউ এটার প্রতিহত করতে আসছে না। আর সব জায়গায় তো আইন শৃঙ্খলা বাহিনীর লোক সব জায়গায় তো প্রেজেন্টও থাকে না, এরা হয়তো পরে এসে উপস্থিত হয়। তো আপনারা বলবেন যে তাকে তো আগেও ধরে ফেলানো যায় কেন? কিন্তু আগে তো এত সংখ্যা তো ধরা মানে আমাদের পক্ষে সম্ভব হয় না। এই যে যে গাজীপুরে যে ঘটনাটা ঘটছে, এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না, তার তো হচ্ছে না। এই জন্য যদি আমরা সবাই একটু সচেতন হই এবং যদি আমাদের একটুখানি ধৈর্য হয় এবং একটু অসহিষ্ণু না হয়, এটা কিন্তু একটু কমে। তাই এরা যারা এই অন্যায় করছে, আপনাদের হয়তো গাজীপুরের কমিশনারও এদের ক্ষেত্রে ব্রিফ করছে এবং তাদের আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায়, এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। বাট জিনিসটা খুবই দুঃখজনক, মানে যে চলে গেল তার তো আমরা কোনো কম্পেনসেট করতে পারবো না, একটা জীবন কিন্তু চলে গেল। আর একটা পাবলিক চার্টার একটা আইনও আছে কিন্তু, যেখানে কিন্তু জনগণেরও কিন্তু এটা প্রতিকার করার কথা। কিন্তু আমাদের এই পাবলিক চার্টার আইনটা কিন্তু আমরা আস্তে আস্তে কিন্তু ভুলে যাচ্ছি। এই জন্য আপনারা তো ভালো কাজ করে যাচ্ছেন, তা আপনারা যদি একটু জনগণকে এই ব্যাপারে একটু সচেতন করেন, এইটা দেওয়া। আর অনেক সময় আছে যেমন ধরেন ইউটিউবে ধরেন 1 বছর আগের একটা ঘটনা, এটা দিয়া একটা পোস্ট ছেড়ে দিল। এখন হয়তো এই পোস্টটা ওই যে পড়তে হয়তো ইউটিউবে নাকি আবার পয়সা পাওয়া যায়, এই জন্য কিন্তু অনেক এই জিনিসটা করে। কিন্তু আবার ধরেন যে শেরপুরের যে ঘটনাটা হচ্ছে, এটা কিন্তু আবার রিসেন্ট ঘটনা।